আমার বয়ফ্রেন্ড আমাকে ছেড়ে দিয়েছে। আমার বয়ফ্রেন্ড এক টাইম আমাকে খুব ভালোবাসতো। আজ আমার বয়ফ্রেন্ড আমাকে মনেই করছে না। আমার বয়ফ্রেন্ড আমাকে ব্লক লিস্টে করে দিয়েছে। আমি বয়ফ্রেন্ডকে প্রতিদিন মেসেজ করি কিন্তু সে রিপ্লাই দেয় না। আমি বয়ফ্রেন্ডকে ছাড়া থাকতে পারি না। এইসব প্রশ্ন আমার কমেন্ট সেকশনে ভরে গেছে। তাই বন্ধুরা, আজ এই ভিডিওটি ঠিক তোমাদের জন্য। বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকেই আছো যারা প্রতিনিয়ত এমন মানুষকে বয়ফ্রেন্ড মেনেছো যে কোনোদিন বয়ফ্রেন্ডের যোগ্যই না। তুমি এমন কাউকে বয়ফ্রেন্ড করেছো যেই বয়ফ্রেন্ড প্রতিনিয়ত তোমাকে ব্ল্যাক লিস্টে ঢোকাচ্ছে, ব্ল্যাক লিস্ট থেকে বের করছে। এটা বয়ফ্রেন্ড নাকি? আমি তোমাদের কোশ্চেন করছি, এটা বয়ফ্রেন্ড নাকি? যে বয়ফ্রেন্ড তোমাকে ব্ল্যাক লিস্টে প্রতিনিয়ত ঢোকায়, প্রতিনিয়ত ব্ল্যাক লিস্ট থেকে বের করে, সে বয়ফ্রেন্ড না, সেটাকে জেলে ফেলে দিতে হয়। কিন্তু তোমার এই অবচেতন মন, তোমার এই ভালোবাসা সেই বয়ফ্রেন্ডটিকে ধরে রেখেছে, যে বয়ফ্রেন্ডটি তোমার যোগ্য নয়। তুমি এমন কাউকে ভালোবাসছো যাকে তুমি প্রতিনিয়ত টেক্সট করছো, আর সেই টেক্সটটা 24 ঘন্টা পেরিয়ে গেছে, 36 ঘন্টা পেরিয়ে গেছে, 72 ঘন্টা পেরিয়ে গেছে, নো রিপ্লাই, নো কানেকশান রোল। মানে তোমাকে বুঝতে হবে সেই মানুষটি আর তোমাকে চাচ্ছে না, কিন্তু তুমি সেটা বুঝতে পারছো না। তুমি সেটা না বুঝে সেই মানুষটিকে বার মেসেজ করছো, সেই মানুষটিকে বার ফোন করছো, আর পেয়ে যাচ্ছ ইগনোর। হ্যাঁ, এটাই হবে। আর আমাকে কমেন্ট সেকশনে লিখে যাচ্ছ বয়ফ্রেন্ড আমাকে পাত্তা দিচ্ছে না, বয়ফ্রেন্ড আমাকে ব্লক লিস্টে রেখেছে, বয়ফ্রেন্ডকে আমি মেসেজ করে যাচ্ছি, বয়ফ্রেন্ড আমার মেসেজের কোনো রিপ্লাই দিচ্ছে না। তাহলে আমি কি করব? তুমি তাকে ছেড়ে দাও, পরিষ্কার কথা। এক সাইড ভালোবেসে কি করবে? তুমি বলছো সে অন্য মেয়ের সাথে আছে, তারপরও সেই মেয়েটাকে, মানে সেই জিনিসটাকে নেবে, এঠো একটা জিনিসকে খাবে? নিশ্চয়ই না। আজ তোমার মনে হচ্ছে যাকে তুমি ভালোবাসছো সে তোমাকে ইগনোর করছে, তো সিধা সাপটা হিসাব, তাকে ছেড়ে দাও। তাকে ছেড়ে দিয়ে তুমি এমন একটি মানুষের সাথে নিজের জীবন উপভোগ করো, যে মানুষটা তোমাকে সত্যিকারের ভালোবাসে। ভুল মানুষ জীবনে এলে তুমি জীবনে তো কিছুই করতে পারবে না। না তো তুমি কর্মজীবনে উন্নতি করতে পারবে, না তোমার সাংসারিক জীবনটা ভালো হবে, না তো কিছু হবে। তাই যখনই আমাদের জীবনে এমন মানুষ আসবে, তুমি বললে না তোমার বয়ফ্রেন্ড তোমাকে ব্লক লিস্টে করেছে, যখন তার মনে হয় সেই ব্লক লিস্ট থেকে বের করে তোমাকে ফোন করে, তারা অ্যাকর্ডিং ওয়াইজ তুমি কেন থাকছো? তুমি এমন কাউকে বয়ফ্রেন্ড বানিয়েছো, তুমি তাকে ডায়াল করে ফোন করতে পারো না, তাহলে তাকে বয়ফ্রেন্ড বানাবো কেন? আমার কথা হচ্ছে সাই। কিন্তু তুমি এমন একটি মানুষকে বয়ফ্রেন্ড বানিয়েছো যে তোমাকে যখন ইচ্ছে কল করলো, কিন্তু তুমি কল করতে পারবে না। অ্যাকর্ডিং ওয়াইজ ভালোবাসা কতদিন টিকবে বন্ধু? বেশি দিন টিকবে না, হার্ডলি এটা 1 মাস যাবে, তাছাড়া কিছু যাবে না। তাই যারা আমাকে এটা কমেন্টস করছো তাদের জন্যই এই ভিডিওটা বানিয়েছি, যারা মনে করে আমার বয়ফ্রেন্ড আমাকে ব্লক লিস্টে করেছে, এখন আমি কি করব। আমি চাই তার ব্লক লিস্ট থেকে বের হয়ে যেতে। সে আমাকে কেন ব্লক লিস্ট করলো? আমি তাকে যখন জিজ্ঞাসা করি, সে আমাকে বলছে তুমি প্রতিনিয়ত ফোন করো, আমাকে অনেক কাজ করতে হয়, আর আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সবসময় বলে যেতে পারবো না। তুমি আমাকে এভাবে ডিস্টার্ব করলে আমি কোনো কাজ করতে পারছি না, আমার যখন মনে হবে কথা বলছি। তুমি এতটাই পাগল হয়ে গেছো যে তুমি তার সাথে কথা বলছো, তোমার মন ভরছে না, তোমার পেট ভরছে না, তুমি চাও 24 আওয়ার্স তার সাথে ফোনে লেগে থাকতে। তাহলে বন্ধু, তুমি কোথাও না কোথাও তাকে স্বাধীনতা দিচ্ছ না। স্বাধীনতা দাও, একটু স্পেস করো। স্পেস না হয়ে একটি সময় আসে যখন আমাদের ফোনে লেগে থাকি ঘন্টা পর, কিন্তু এটাতে কতটা সময় নষ্ট হচ্ছে তুমি মনে করছো? তুমি মনে করছো জীবনে তুমি পড়াশোনার ক্ষেত্রে, এগিয়ে যাওয়ার ক্ষেত্রে, চাকরি পাওয়ার ক্ষেত্রে সব কিছুই তোমার লস হয়ে যাচ্ছে। তোমার জীবনে উন্নতির জায়গায় অবনতি হচ্ছে। তোমার যেখানে মাইন্ড মানসিকভাবে তুমি স্যাটিসফ্যাকশন নয়, তার যেখানে মানসিকভাবে মানুষ স্যাটিসফ্যাকশন নয়, সেখানে মানুষ কীভাবে ভালো কিছু করতে পারে? যেখানে মানুষ মানসিকভাবে স্যাটিসফ্যাকশনই নয়, সেখানে ভালো কিছু তো করতে পারবে না। আর এমন বয়ফ্রেন্ড রাখার কী দরকার যেখানে ভালোবাসার বিনিময়ে ভালোবাসা নয়, যেখানে ভালোবাসার বিনিময়ে ব্ল্যাক লিস্ট, যেখানে ভালোবাসার বিনিময়ে হচ্ছে অ্যাকর্ডিং ওয়াইজ। অ্যাকর্ডিং বলতে গেলে এখন তুমি অ্যাকর্ডিংয়ের আমি তোমাকে ডেফিনেশন দিচ্ছি।
অ্যাকর্ডিং বলতে গেলে তুমি যখন তাকে ফোন করছো, সে তখন ফোনটা কেটে দিচ্ছে, সে ব্যস্ত হয়ে যাচ্ছে, তুমি বুঝতে পারছো না, তুমি ফোন করেই যাচ্ছ, তাহলে তো সে তোমাকে রিজেক্ট লিস্ট রাখবে। তারও তো স্বাধীনতা আছে, তারও তো জীবনে স্পেস আছে। এখন তুমি ভাবছো আমি নিশ্চয়ই তাকে ভালোবাসি, সে অন্য মেয়েকে ভালোবাসছে, এর জন্য। যদি কন্টিনিউ তোমার এটা মনে হয় আর কোথাও যদি সত্যি থাকে তাহলে ছেড়ে দাও। আর যদি তোমার মনে সন্দেহ থাকে যে আমি তাকে সন্দেহ করছি বিনা কারণে, অনেক মেয়েদের ক্ষেত্রে এটা হয়, সন্দেহ প্রবণতা থাকে, তার বয়ফ্রেন্ডটা তাকে খুব ভালোবাসে, তারপরেও মেয়েটা সন্দেহ করে যাচ্ছে যে কেন ফোন কাটছে। হয়তো সে, দেখো, সে যদি ফাইন্যান্সিয়াল স্ট্রং না হয় তাহলে তোমাকে আগামী দিন জীবনের ভবিষ্যৎ বিয়ে শাদী করে রাখবে কীভাবে, তার তো ফাইন্যান্সিয়াল স্ট্রং হতে হবে না। কিন্তু তুমি যদি ভাবো যে আমি সারাক্ষণ তার সাথে ফোনে যুক্ত হয়ে থাকবো, রাত নাই দিন নেই ফোনের সাথে ফোন, তাহলে তো ব্ল্যাকলিস্ট খাবেই ভাই। কারণ তারও তো জীবনে আজকাল তো জানো, একটা যদি কোম্পানিতেও চাকরি করে মিনিমাম তাকে 8 ঘন্টা নন স্টপ ডিউটি দিতে হবে। সে যদি ফোনেই লাগা থাকে তাহলে তো সে সব কিছুতেই ভুলভাল করবে, ফাইল অ্যাটেন্ড ভুল করবে, সব কিছুতে ভুল করবে, বসের রাগ পেদানি শুনবে, আর তার স্যালারি কমে যাবে, তারপরে তাকে ঘাড় ধাক্কা দিয়ে কাজ থেকে বের করা হবে। তখন সে কী করবে? তোমার এই ভালোবাসা তাকে খেতে দেবে? নিশ্চয়ই না। তাই তোমার ক্ষেত্রে যদি এমন সন্দেহ থাকে তাহলে তুমি ভেবে নাও তোমাকে চেঞ্জ হতে হবে। আর তোমার বয়ফ্রেন্ড যদি এই টাইপের থাকে যে তার অন্য মেয়ের কাছে রিলেশন আছে আর তোমাকে সে কারণে ব্লক লিস্ট করছে, আর এইটা যদি তোমার সত্যিকারের সন্দেহ হয়ে যায়, কারণ মেয়েরা না খুব সহজে কাউকে চিনতে পারে, আমি মেয়েদের ক্ষেত্রে এই জিনিসটা দেখেছি, তারা খুব সিক্স সেন্স খুব কাজ করে। তাই তোমার যদি মনে হয় যে তোমার বয়ফ্রেন্ড ঠিক এমন যে তোমাকে মিথ্যে কথা বলছে, যখন সে অন্য কারোর সাথে আছে তোমাকে ব্লক লিস্ট নিচ্ছে, কারণ এটা তো তুমি খুব ভালো তুমি বুঝতে পারবে, কারণ তুমি তার সাথে থাকছো। আর কিছু নিয়ম বলবো, যদি এসব কৌশল দেখো তাহলে তুমি বুঝতে পারবে হ্যাঁ তুমি ঠিক আছো। প্রথম কথা হচ্ছে তোমার বয়ফ্রেন্ড তোমাকে খুব মিথ্যা কথা বলবে। ধরো তোমাকে নিয়ে সব জায়গায় যেতে চাবে না, একবার নিয়ে গেল, তারপরে সে ঘুরতে যাবে তো বলবে আজকে আমি ডাক্তারের কাছে দেখাতে যাচ্ছি। ডাক্তার তো দিনের বেলা দেখবে না, রাতের বেলা দেখবে, কিন্তু সে রাতে কিন্তু হয়তো অন্য কোথাও আছে বা অন্য কোনো মেয়ের প্রতি তার ইন্টারেস্ট, এটাও হতে পারে বা কিছু। যাই হোক, না দেখে পর্যবেক্ষণ করাটা যায় না, কিন্তু তোমার ক্ষেত্রে যদি এইরকম সন্দেহ হয় তাহলে অবশ্যই সন্দেহজনক কারণ তো হতেই পারে, তাহলে সেটাকে নোট ডাউন করে রেখে দাও। তাহলে সেই মানুষটার সময় দীর্ঘদিন তো চলবে না, সেই মানুষটাকে ছেড়ে দিতে হবে। আর সবসময় মনে রাখবে, ভালো কিছু মানুষকে ধরলে ভালো কিছু হবে, আর খারাপ কিছু মানুষকে ধরলে জীবনে মানসিকভাবে শান্তি পাবে না। তাই মানসিকভাবে শান্তি পেতে গেলে ভালো মানুষকে জীবনে ওয়েলকাম করতে হবে। আর জীবনে যদি খারাপ মানুষ এরকম চলে আসে তাহলে তাকে বাদ দিয়ে বেরিয়ে যেতে হবে। আমাদের জীবনে প্রতিনিয়ত খারাপ ভালো নিয়েই তো জীবন, তাই না? তো তোমার যদি কোথাও সন্দেহ হয়ে থাকে যে তোমার যে বয়ফ্রেন্ড আছে সে বয়ফ্রেন্ডটা তোমার সাথে চিট করছে, হতেই পারে, কারণ তুমি খুব ভালোভাবে তাকে চিনতে পারবে। আর যদি তোমার সন্দেহ প্রবণতা থাকে তাহলে তোমাকে নিজেকে চেঞ্জ করতে হবে। পরিষ্কার কথা, তুমি দেখছো তুমি তোমার বয়ফ্রেন্ডকে মেসেজ করছো, তোমার বয়ফ্রেন্ড 24 ঘন্টা 72 ঘন্টা পেরিয়ে গেল তোমার মেসেজের উত্তর দেয়নি, তাহলে সেই বয়ফ্রেন্ড 100% ফ্রড। একদিন হতে পারে সে 72 ঘন্টা খুব বিজি ছিল, মেসেজ দিতে পারিনি, কিন্তু 2 ডেজ 3 ডেজে তো হবে না, না এটা। আর সব সময় যদি হয়ে যায় তাহলে তুমি ইগনোরওয়ালা পাত্রতে থাকছো কেন, আমার প্রশ্ন এটাই। কারণ কেউ 24 ঘন্টা বিজি থাকে না, সে মেসেজ সেন্ড করছে, মেসেজের উত্তর দিচ্ছে না, সে তুমি তাকে ফোন করছো কেটে দিচ্ছে, ফোনই করছে না, নন স্টপ, তাহলে বুঝে নিতে হয় সেই মানুষটা আদার্স কারোর সাথেও ইনভলভ আছে। তাই সেই মানুষটা থেকে তুমি তো সুখী হতে পারবেই না, সেই মানুষটার কাছে তুমি এফোর্ট লাগিয়েও তুমি কত দূরে এগোতে পারবে? আমার মনে হয় না তুমি বড় কিছু অ্যাচিভ করতে পারবে বা তার থেকে ভালোবাসা পেতে পারো। দেখো, ভালোবাসা কোনো ভিক্ষে নয়, ভালোবাসা কোনো ভিক্ষে নয় যে চাইলেই পাওয়া যায়, ভালোবাসা বোথ সাইড হয়। আর যে ভালোবাসে তার চোখ দেখে তুমি ফার্স্ট বুঝতে পারবে, সে 1 সেকেন্ডও থাকতে পারবে না, সে একটা হ্যালো বলার জন্য অপেক্ষা করবে কখন হ্যালোটা শুনবো। হ্যাঁ, এটাই ভালোবাসা। আর যে মানুষটা তোমাকে ইগনোর করবে প্রতিনিয়ত, তোমাকে ব্ল্যাকলিস্টে ফেলে রাখবে, যে মানুষটা এত বড় ক্ষমতা যে তোমাকে ব্ল্যাকলিস্টে ফেলে রয়েছে, সেই মানুষটা কোনোদিন তোমাকে ভালোবাসে না। তাই সবসময় ওই মানুষটাকে ভালোবাসো যে তোমাকে সত্যিকারের ভালোবাসে। আর অযথা এদিক ওদিক ভালোবাসো না, কারণ এদিক ওদিক ভালোবেসে লাভ নেই। সঠিক মানুষ জীবনে আসাটা খুব দরকার। আর যারা প্রতিনিয়ত এইভাবে মেসেজ করো যে দিদি আমি আমার বয়ফ্রেন্ডকে আমাকে ব্ল্যাকলিস্টে করে রেখেছে, আমার মনে হয় সে অন্য কারোর সাথে আছে,
আমি তাকে একটা মেসেজ করি, সে মেসেজের রিপ্লাই দেয় না, 2 দিন হয়ে যায়, 3 দিন হয়ে যায়, কোনো রিপ্লাই দেয় না। চতুর্থ দিনে এসে আমাকে বলে যে হ্যাঁ আমার ভুল হয়ে গেছিলো, অনেক কাজে ব্যস্ত ছিল। আমি পরিষ্কার বলে দিচ্ছি তোমার বয়ফ্রেন্ড এটা ভালোবাসা নয়। কারণ যে প্রকৃত ভালোবাসে সে কোনো দিনও 3-4 দিন 5 দিন ওয়েট করতে পারে না। হতে পারে সে একটি সময় ব্যস্ত ছিল, কিন্তু বারবার এতটা 24 ঘন্টা কেউ পৃথিবীর ব্যস্ত থাকে না, তাহলে এটা জেলাসের ভুল। সঠিক কথায় এটা একদমই ভুল। কেউ 24 ঘন্টা বেশি থাকে না, একমাত্র হসপিটালাইজ হলে ব্যাপারটা আলাদা, কিন্তু তাছাড়া তো এটা নয়। আর প্রেম তো কীভাবে তোমাকে মেসেজ না করে থাকতে পারে, প্রথম কথা হচ্ছে এটাই, তাই না? তোমাকে এটা মনে রাখতে হবে। আর এই মানুষটা নিয়ে যদি এখনই সুখী না থাকো, পরবর্তীতে কীভাবে সুখী হবে, তাই না? তাই খুব নিজেকে মানে এই জায়গাটায় নিজেকে কিন্তু খুব চোখ নাক ফুলা রেখে আজকাল প্রেম করতে হয়। মানে আমি বলি আগেকার ছিল যে প্রেম ব্লাইন্ড, কিন্তু আজকের যুগে কিন্তু চোখ নাক খোলাও রেখে কাউকে প্রেম করতে হয়, তাহলেই কিন্তু সাকসেস হবে। কারণ প্রেম তো আগেকার দিন ছিল এই চিঠি লিখতো, সঠিক ভালোবাসা, সঠিক প্রেম পেত, কিন্তু এখনকার প্রেম হচ্ছে বিশাল প্রেম। তাই বন্ধু চোখ না খোলো রেখো। আর যদি যখনই মনে হয় তোমার বয়ফ্রেন্ড তোমাকে ব্ল্যাক লিস্টে রাখছে, অ্যাকর্ডিং ওয়াইজ তুমি ফোন করছো, আমার কথা হচ্ছে অ্যাকর্ডিং ওয়াইজ যাবো কেন? ভালোবাসা তো অ্যাকর্ডিং ওয়াইজ হয় না, না? তো সেভাবে কেন? তোমার যখন মনে হবে হ্যাঁ মানুষ ব্যস্ত থাকতে পারে, কিন্তু তার কিছু কৌশল আছে যেগুলো দেখলে, বুঝলে, জানলে তুমি বুঝতে পারবে হ্যাঁ হি লাভস মি বা সি লাভস মি, তো এটা বোঝা যায়। তো যখন তুমি এসব বুঝে যাচ্ছ, তখন আমার মনে হয় সেই রিলেশন থেকে বেরিয়ে এসো, নতুন জীবন শুরু করো। জীবনে অনেক কেউ আছে যারা সঠিক মানুষ খুঁজছে, তোমার মতো প্রেমিকাকে খুঁজছে, তাদেরকে ধরো, তাদের সাথে এগিয়ে যাও। আর যে ভালোবাসে না অযথা তার কাছে সময় নষ্ট করে মানে নেই। সে মানুষটার কাছে সময় নষ্ট করে তুমি কি পাবে বলো? তুমি কিছুই পাবে না। বরঞ্চ সেখান থেকে বেরিয়ে তুমি যদি একটা স্কিল শেখো, তুমি যদি নার্সের ট্রেনিং নাও, তুমি যদি স্কিল শিখো, বিভিন্ন হাতের কাজ শেখো, মানে মেয়েদের ক্ষেত্রে হলে এটা, ছেলেদের ক্ষেত্রে হলে বিভিন্ন হাতের কাজ শেখো, চাকরির অ্যাপ্লাই করো। এভাবে করেই কিন্তু নিজেকে স্কিলে ডেভেলপমেন্ট করে কিন্তু মুভ অন হয়ে যাও। ভালো বই পড়ো, যে জায়গাটায় ভালো থাকবে সেই জিনিস করো। আর মেয়েদের ক্ষেত্রে যদি বয়ফ্রেন্ড, মানে যে মেসেজটা করেছে সে একজন মেয়ে ছিল, তার ক্ষেত্রে অনুসারেই আমি এই ভিডিওটা করছি, কিন্তু সকলকে নিয়েই আমার এই ভিডিও বার্তা। যাই হোক, তো মেয়েদের ক্ষেত্রে যদি বয়ফ্রেন্ড প্রতিনিয়ত এইভাবে করে ইগনোর করে, বারবার ব্ল্যাক লিস্টটাকে, বারবার ব্ল্যাক লিস্ট থেকে বের করবে, আবার ফোন করবে, তো আমি বলবো পুরোপুরি টিট ফর ট্যাট, তাকে বের করে দাও। এই মানুষ থেকে তোমার জীবনে কোনো লাভ নেই, বরং যত তোমার জীবনে থাকবে তোমার জীবনটা হেল্প করবে, তোমাকে আরও সুস্থ মস্তিষ্ককে অসুস্থ করার জন্য এইসব মানুষ জীবনে আসে। এইসব মানুষকে যত তাড়াতাড়ি জীবন থেকে বের করে দেবে, আমি তো বলবো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। কারণ যে ভালোবাসা বোঝে না, তাকে রেখে তুমি কি করবে? তাকে রেখে তো তুমি কিছু করবে না। বরঞ্চ যে ভালোবাসা বুঝে তাকে স্বাগতম করো, ওয়েলকাম করো, তাকে রেখো। আর যে ভালোবাসা বুঝে না তাকে রেখে কি করবে? বরং তাকে জীবনে রেখে বারবার নিজেকে ডিস্টার্ব ফিল করছো, নিজেকে ডিস্টার্বের মধ্যে নিয়ে আসছো, নিজের মাইন্ডটাকে শেষ করছো। বরঞ্চ ওই টাইম তুমি একটা ভালো বই পড়ো, তুমি যদি নিজের হেলথের উপর, তুমি যদি নিজেকে সুন্দর রাখো, অ্যাটলিস্ট এমন ছেলে আর কত পাবে বলো তো? অসংখ্য পাবে। কেন বা আমি জানি যে এমন একটা সময় আসে, এমন একটা সার্টেন এজ আসে যেখানে তোমার মনে হবে যে না, এই মানুষটাকেই আমার চাই, এটা একটা সার্টেন এজে হয়। আবার যখন তোমার ওই এজটা পার হয়ে যাবে, ওই সময়টা থেকে তুমি রিকভারি হয়ে যাবে, তোমার একটা নতুন সুযোগ আসবে জীবনে, তখন তোমার মনে হবে ইটস ওকে, আমি জীবনে কিছু ভুল করেছিলাম, জীবনে ভুল সময় ভুল মানুষ আসে, তো সেই সময়টা আমার পার হয়ে গেছে। তখন দেখবে তুমি আবার নতুন করে জীবনটা এগিয়ে নিতে পারছো। আর বন্ধুরা, তোমরা যারা যারা এই রকম সিচুয়েশনে ভোগ করছো, যারা আছো, তারা অবশ্যই ভিডিওটিকে স্ক্রল না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো। যদি তোমাদের জীবনে এমন লাইফ পার্টনার এসে থাকে যে তোমাদের মিথ্যা বলে তোমাদেরকে প্রথমে ভালোবেসেছিল, তারপর যখন পেলো যে মুয়াটাকে তো হাতে পেয়ে গেলাম, এবার তো অ্যাকর্ডিং ওয়াইজ চলাবো, মানে সে কল করছে, সে বলে আরে আমি তো অনেক বেশি থাকি কোম্পানির কাছে, এটা ওটা, যখন তখন ফোন করো, এই ব্যবহারগুলো যদি থাকে একবার দুবার, কিন্তু প্রতিনিয়ত যদি থাকে, আমি বলবো বের হয়ে যাও। কারণ সঠিক মানুষ জীবনে আসার ওয়েট করো। আর যে তোমাকে ব্লক করে রাখছে, তুমি কেঁদে যাচ্ছ, তার কাছে কোনো দাম নেই, তুমি মেসেজ করে যাচ্ছ, তার কাছে তার কোনো দাম নেই। যেখানে দাম নেই কেন যাবে ভাই? তুমি কি এত সস্তা? তোমার জীবন কি এত সস্তা? তুমি জন্মেছ, তুমি মূল্যবান, তুমি একজন অমূল্য মানুষ।
তুমি কেন এসব মানুষের কাছে নিজের জীবনটাকে নষ্ট করছো? জীবন অনেক বড়, অনেক দাম। আর সঠিক মানুষ অবশ্যই তোমাদের জীবনে আসবে। প্লিজ একটু ওয়েট। আর যারা ব্লক করছে তাদেরকেও সরাসরি ব্লক করে দাও। আর এইরকম বয়ফ্রেন্ডকে নমস্কার, বের করে দাও লাইফ থেকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভালো লাগবে না। ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।